বাংলাদেশ সীমান্তে অনেকদিন ধরেই মিয়ানমার বিভিন্ন ধরনের নাশকতা করে আসছে। 2022 সালের শেষের দিকে একেবারে মিয়ানমারের সঙ্গে যুদ্ধ করা অপরিহার্যই হয়ে পড়েছিল। বাংলাদেশ সবসময় মিয়ানমারকে সবচেয়ে বড় শত্রু হিসেবে গণ্য করে, যেহেতু মিয়ানমারের সাথে বাংলাদেশের অনেকখানি সমুদ্র সীমা জড়িত। তাই শঙ্কা থাকে দেশটির সাথে যে কোনো সময় দ্বন্দ্ব লাগতে পারে। বিষয়টি মাথায় রেখে বাংলাদেশ ক্রমেই নৌবাহিনীকে শক্তিশালী করছে। বর্তমান বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম সামরিক শক্তিধারী দেশ। তবে নৌবাহিনীর দিক থেকে বাংলাদেশের চেয়ে অনেক শক্তিশালী দেশ আছে। চলুন এই ভিডিওতে একে একে বিশ্বের সবচেয়ে শক্তিশালী 10টি নৌবাহিনীর সঙ্গে পরিচিত হওয়া যাক। জেনে নেওয়া যাক বাংলাদেশের অবস্থান। 10. তাইওয়ানের নৌবাহিনী। তাইওয়ান আয়তনে ছোট হলেও এই দেশটির শক্তিশালী নৌবাহিনী আছে। দেশটির নৌবাহিনীর বহরে আছে 117টি জাহাজ। এই দেশের উভচর যুদ্ধ জাহাজের সংখ্যা 7, ডেস্ট্রয়ার আছে 4টি, ফ্রিগেট 22টি, করভেট 14টি। তাইওয়ান নৌবাহিনীর সাবমেরিন আছে মোট 4টি। এর টহল জাহাজের সংখ্যা 43। মাইন ওয়ারফেয়ার ক্রাফট আছে মোট 14টি। নৌবাহিনীতে সক্রিয় কর্মীর সংখ্যা 38,000 ও নেভাল অ্যাভিয়েশনের অধীনে বিমান আছে 28টি। 9. দক্ষিণ কোরিয়া নৌবাহিনী। নৌবাহিনীতে সমীহ জায়গা নিয়ে একটি দেশ দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া নৌবাহিনীতে আছে 234টি জাহাজ, আছে 2টি হেলিকপ্টারবাহী রণতরী, 34টি অ্যাম্ফিবিয়ান ওয়ারক্রাফট, 12টি ডেস্ট্রয়ার, ফ্রিগেট 18টি, 11টি করভেট। দেশটির নৌবাহিনীর মোট সাবমেরিনের সংখ্যা 22টি। টহল জাহাজ আছে 111টি। মাইন ওয়ারফেয়ার ক্রাফট আছে মোট 13টি। সক্রিয় কর্মীর সংখ্যা মোট 70,000। নেভাল অ্যাভিয়েশনে আছে 70টি বিমান। 7. ভারতের নৌবাহিনী। ভারতীয় নৌবাহিনীকে আনুষ্ঠানিকভাবে রয়্যাল ইন্ডিয়ান নেভি বলা হয়। ভারতীয় নৌবাহিনী দক্ষিণ এশীয় শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। এই দেশের নৌবাহিনীতে আছে 2টি বিমানবাহী রণতরী, একটি আইএনএস বিক্রমাদিত্য, অন্যটি দেশীয়ভাবে তৈরি আইএনএস বিক্রান্ত। তবে কোনো হেলিকপ্টারবাহী রণতরী নেই। ভারতের আছে বিশ্বের সবচেয়ে সক্ষম কয়েকটি ডেস্ট্রয়ার। এর সংখ্যা 10টি। উভচর জাহাজ রয়েছে মোট 6টি, ফ্রিগেট 13টি, করভেট 12টি। ভারতীয় নৌবাহিনীর সাবমেরিন আছে মোট 17টি। ভারত সেই 5টি দেশের একটি যারা পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরির প্রযুক্তিগত জ্ঞান রাখে এবং তৈরি করে। ভারতের 2টি পারমাণবিক শক্তিসম্পন্ন সাবমেরিন আছে। ভারতের টহল জাহাজ আছে 128টি। নৌবাহিনীতে সক্রিয় সদস্যের সংখ্যা 67,300 জন। নেভাল অ্যাভিয়েশনের অধীনে আছে 300টি বিমান। খুব শীঘ্রই ভারতীয় নৌবাহিনী বিশ্বের সেরা 3টির একটি হতে যাচ্ছে। ফ্রান্সের নৌবাহিনী। ফরাসি মেরিন ন্যাশনাল বিশ্বের প্রাচীনতম নৌবাহিনীর একটি। বিশ্বজুড়ে ফরাসি সাম্রাজ্যের বিস্তার ও প্রতিষ্ঠার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এর নৌবহরে আছে প্রায় 180টি জাহাজ। বিমানবাহী রণতরীর সংখ্যা 1টি এবং হেলিকপ্টারবাহী রণতরীর সংখ্যা মোট 3টি। ফ্রান্সে উভচর যুদ্ধ জাহাজ আছে মোট 3টি, ডেস্ট্রয়ার 11টি, ফ্রিগেট 11টি থাকলেও করভেট নেই। ফরাসি নৌবাহিনীর মোট সাবমেরিনের সংখ্যা 10টি। টহল জাহাজ মোট 15টি। মাইন ওয়ারফেয়ার ক্রাফট আছে মোট 17টি। এর নৌবাহিনীতে সক্রিয় সদস্যের সংখ্যা প্রায় 37,000। তাদের নেভাল অ্যাভিয়েশনের অধীনে আছে 178টি বিমান। যুক্তরাষ্ট্রের বাইরে ফ্রান্সের চার্লস ডি গল পৃথিবীর একমাত্র পারমাণবিক শক্তিচালিত যুদ্ধ জাহাজ। এর অস্ত্রাগারে আছে শক্তিশালী পারমাণবিক অস্ত্রের সংগ্রহ। 5. জাপানের নৌবাহিনী। জাপান মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্সের অধীনে 4টি হেলিকপ্টারবাহী রণতরী থাকলেও বিমানবাহী রণতরী নেই। জাপানের উভচর যুদ্ধজাহাজ মোট 7টি, ডেস্ট্রয়ার 36টি, করভেট 6টি থাকলেও কোনো ফ্রিগেট নেই। দেশটির মোট সাবমেরিনের সংখ্যা 21টি। টহল জাহাজ ও মাইন ওয়ারফেয়ার ক্রাফট আছে মোট 6টি এবং 21টি। এই দেশের বাহিনীতে সক্রিয় সদস্যের সংখ্যা প্রায় 50,800 জন। নেভাল অ্যাভিয়েশন পরিচালনা করে 346টি বিমান। জাপানি নৌবাহিনীর আছে অত্যাধুনিক যুদ্ধজাহাজ। এগুলো সবচেয়ে অত্যাধুনিক এবং উন্নত সাবমেরিনগুলোর একটি বহর পরিচালনা করে। তবে জাপানের নৌবাহিনী শুধুমাত্র আত্মরক্ষার জন্য তৈরি। এই কারণে তাদের নৌবাহিনী পারমাণবিক সাবমেরিন পরিচালনা করে না। 4. ব্রিটেনের নৌবাহিনী। বিশ্বে প্রায় 200 বছরের শক্তিশালী সাম্রাজ্য ব্রিটেনের রয়্যাল নেভির শক্তির ওপর ভর করে দাঁড়িয়েছিল। ইউনাইটেড কিংডমের রয়্যাল নেভির নৌবহরে আছে প্রায় 75টি জাহাজ। ব্রিটেনের বিমানবাহী রণতরী আছে মোট 2টি। কোনো হেলিকপ্টারবাহী রণতরী নেই। উভচর যুদ্ধজাহাজ 6টি, ডেস্ট্রয়ার 6টি, ফ্রিগেট 12টি থাকলেও কোনো করভেট নেই। রয়্যাল নেভির সাবমেরিন আছে মোট 10টি। প্রত্যেকটি সাবমেরিন বসানো পারমাণবিক ক্ষেপণাস্ত্র প্রত্যেকটি দেশকে 3 বার করে নিশ্চিহ্ন করার ক্ষমতা রাখে। টহল জাহাজ এবং মাইন ওয়ারফেয়ার ক্রাফটের সংখ্যা যথাক্রমে 26টি ও 11টি। ব্রিটেনের প্রায় সব যুদ্ধজাহাজ রয়্যাল নেভি নিজেই তৈরি করে। পৃথিবীর সবচেয়ে আধুনিক জাহাজ আছে এই নৌবহরে।
রয়্যাল নেভির HMS ভিক্টোরি বিশ্বের প্রাচীনতম জাহাজ, যা এখনও সক্রিয় আছে। এটি 2022 সালে 244 বছর পূর্ণ করেছে। 3. রাশিয়ার নৌবাহিনী। রাশিয়ার নৌবাহিনীর বহরে বিমানবাহী রণতরী আছে একটি, তবে কোনো হেলিকপ্টারবাহী রণতরী নেই। দেশটির উভচর যুদ্ধজাহাজ আছে 52টি, ডেস্ট্রয়ার 15টি, ফ্রিগেট 11টি, করভেট 86টি এবং টহল জাহাজ আছে মোট 59টি। মাইন ওয়ারফেয়ার ক্রাফট আছে 49টি। নেভাল অ্যাভিয়েশনের অধীনে আছে 359টিরও বেশি বিমান। নৌবাহিনীতে সক্রিয় সদস্যের সংখ্যা প্রায় 1,50,000 থেকে 60,000-এর মতো। রাশিয়ার নৌবাহিনীর মেরুদণ্ড বলা হয় এর পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনগুলোকে। এই দেশের মোট সাবমেরিনের সংখ্যা 70। এগুলো মেরিন ইনফ্যান্ট্রি, ব্যালিস্টিক মিসাইল ও পারমাণবিক ক্ষমতা সম্পন্ন আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বহন ও উৎক্ষেপণে সক্ষম। রাশিয়ার কাছে আছে বিশ্বের সবচেয়ে বড় সাবমেরিন বেলগোরেড K-329। 2. চীনের নৌবাহিনী। চীন দ্রুত গতিতে যুদ্ধজাহাজ ও সাবমেরিন তৈরির ব্যাপারে বিশ্বব্যাপী এক শক্তিশালী প্রতিযোগী হিসেবে আবির্ভূত হয়েছে। চীনের নৌবাহিনী পিপলস লিবারেশন আর্মির বহরে আছে 3টি বিমানবাহী ও একটি হেলিকপ্টারবাহী রণতরী। সম্প্রতি দেশটি তাদের তৃতীয় ও প্রযুক্তিগত দিক থেকে সবচেয়ে উন্নত বিমানবাহী রণতরী ফুজিয়ান উদ্বোধন করেছে। 40টি ডেস্ট্রয়ার, 49টি ফ্রিগেট এবং 70টি করভেট। সাবমেরিনের সংখ্যা 79টি, টহল জাহাজের সংখ্যা 152টি, মাইন ওয়ারফেয়ার ক্রাফট 36টি। চীনের নেভাল অ্যাভিয়েশনে আছে 600-এরও বেশি বিমান। নৌবাহিনীর সক্রিয় সদস্যের সংখ্যা প্রায় 3 লাখ। যদিও চীনের বহরে যুক্তরাষ্ট্রের চেয়ে জাহাজের সংখ্যা বেশি, তবে সেগুলো এখনও ততটা অত্যাধুনিক নয়। তবে দেশটির দ্রুত সম্প্রসারণের ক্ষমতা থেকে বোঝা যায় তারা পৃথিবীর যে কোনো শক্তিশালী নৌবাহিনীকে চ্যালেঞ্জ করার সক্ষমতা রাখে। 1. যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও সক্ষম নৌবাহিনীর মধ্যে মার্কিন নৌবাহিনী অন্যতম। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের তথ্য অনুযায়ী দেশটির নৌবহরে আছে পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক বিমানবাহী রণতরী, এর সংখ্যা মোট 11টি, এবং হেলিকপ্টারবাহী রণতরী আছে মোট 9টি। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর USS জেরাল্ড এবং ফোর্ড বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী। কম শব্দে চলতে পারা এবং প্রযুক্তিগত উন্নত ডেস্ট্রয়ারগুলো মার্কিন নৌবহরের গুরুত্বপূর্ণ অংশ। দেশটির অধীনে আছে 92টি ডেস্ট্রয়ার। এগুলো এখন পর্যন্ত পৃথিবীর বৃহত্তম ডেস্ট্রয়ার। এগুলোর প্রাথমিকভাবে স্থলে আক্রমণের জন্য মোতায়েন করা হয়। তবে যুক্তরাষ্ট্রের কোনো ফ্রিগেট নেই। করভেট আছে মোট 22টি। উভচর যুদ্ধ জাহাজ আছে 34টি। যুক্তরাষ্ট্রের আছে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন, যেগুলোই আছে আন্তঃমহাদেশীয় পারমাণবিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। তাদের মোট সাবমেরিনের সংখ্যা 68টি। এছাড়া দেশটির আছে 10টি টহল জাহাজ, 8টি মাইন ওয়ারফেয়ার ক্রাফট। নেভাল অ্যাভিয়েশনের অধীনে আছে 2626টি বিমান। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীতে সক্রিয় সদস্যের সংখ্যা প্রায় 3,50,000। যুক্তরাষ্ট্র 1 নম্বর হলেও গ্লোবাল র্যাঙ্কিংয়ে 15 নম্বরে আছে বাংলাদেশ। সেরা 10-এর পরে বাংলাদেশের সামনে কেবল ইন্দোনেশিয়া, তুরস্ক আর কেনিয়া। বাংলাদেশের হাতে 2টি সাবমেরিন, 7টি ফ্রিগেট এবং 6টি করভেট আছে। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের নৌবাহিনী শক্তিশালী হলেও সেরা 10-এর মধ্যে নেই, আর পার্শ্ববর্তী দেশ মিয়ানমার ও ভারতের চেয়ে খানিকটা পিছিয়ে আছে। এই সুযোগে বাংলাদেশের জলসীমায় ঢুকে ভারত মিয়ানমারের জেলে মাছ ধরে নিয়ে যায়, কিন্তু বাংলাদেশ কিছুই করতে পারে না। তাই বাংলাদেশের সেনাবাহিনীকে আরও বেশি সাহসী হবার পরামর্শ দিয়েছেন অনেকেই। আপনিও কি তাদের সাথে একমত? কমেন্ট বক্সে হ্যাঁ অথবা না লিখে জানিয়ে দিন এই বিষয়ে আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।